আর আপনাকে অস্বীকার করে নবী বলে ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার ইত্তেবা করে ওরা জান্নাতি, আর যারা আমার ইত্তেবা করে না ওরা আমি নবী কি মানে না। ও নবীর উম্মত গো, আজ আমাদের সমাজের মুসলমানেরা দলে দলে ভাগ হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? দলে দলে ভাগ হয়ে গেছে। একদলকে এখানে হাত বানবো, একদল কয় নাবির নিচে বানবো, আর একদল কয় জোরে আমিন কুমু, আর একদল কয় আস্তে কুমু। এমন ভাগ আমাদের সমাজে আছে না নাই? এ নবীর উম্মতের দল, এর মধ্যে আরেকটা দল আছে, এরা কয় আমরা আশিক রাসূল, আমরা আশিক রাসূল। কই নামাজ পড়ো না, রোজা রাখো না, কেমনে আশিক রাসূল হইলা? কয় নামাজ না পড়লো আমাকে ঈমান বড় তাজা। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? হায় হায়, তাইলে কেমনে? আমরা নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসলি তো নামাজ পড়া লাগবো, কথা কয় না। নবীরে ভালোবাসলি তো রোজা রাখা লাগবো, নবীরে ভালোবাসলেই তো পর্দা করা লাগবো। ওরা কয় না না, নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, নবীরে ভালোবাসা জান্নাতে যাবো। আমি কই ভাইজান, মায়ার নবী আমার এতিম নবী, দুনিয়া আসার 6 মাস আগে আব্বাজান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এতিম, আব্বারও দেখে নাই, দুনিয়া এসে আব্বার চেহারাটা নবী দেখে নাই। 6 বছর বয়স, নবীর আম্মা যেন বিদায় হয়ে গেল। আমার নবীর কেউ নাই। 8 বছর বয়সে দাদাও বিদায়। নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। নবীর চাচা আবু তালিব ওদিক দিয়ে রওনা করছে, ডাক দিয়ে রাস্তা দিয়ে যাইতেছে, তাকে দেখে নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আলোচনা বুঝতে হবে, চতুর্দিকে তাকাইলে পরে হারায় ফেলবেন। আমি কি বুঝাইতে চাই যদি ভালো করে না শুনেন বুঝবেন না, উল্টা পাল্টা কালকে পেস লাগাইয়া দিবেন। ওই যে হাত কইছি কারা বাঁকবেন উঠে এলাইছেন। এই জন্য এক ধ্যানে এক খেলে শুনতে হবে কি বুঝাইতে চাই। আমি আলোচনাটা কি বুঝাইতে চাইতেছি একটু বুঝতে হবে আপনাদের। যদি ধ্যান দিয়ে না শোনেন, চতুর্দিকে তাকান, বুঝবেন না কিছু। বাবা সবাই ধ্যান খেল দিয়ে শুনতে হবে, একটা কথাও যে না শোনে। আমি কি বুঝাইতেছি একটু বুঝেন। ওরা বলে যে নবীরে ভালোবাসি জান্নাতে যাবো, গে নামাজ রোজা কিছু লাগবে না। এবার নবী রাস্তার ধারে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। নবীর চাচা আবু তালিব ডাক দেখা, ভাতিজা মুহাম্মদ এখানে দাঁড়ায় দাঁড়ায় কেন কান্না করো? নবীর চাচারে দেখা নবীর শোক আরো বাইরে গেছে। ডাক দেখে, চাচা যান আমি বড় এতিম, আব্বার চেহারাটা দুনিয়ায় আমি দেখি নাই। আম্মা জানেন 6 বছর বয়সে হারায় ফেলছি। দাদা আমারে ঘুম পড়ে দেয়, দাদা গোসল করে দেয়, দাদার গলা ধইরা আমি ঘুমাই। আজ দাদাও বিদায় হয়ে গেল, এখন আমারে কে গোসল করে দিবে? আমি কার গলা ধইরা ঘুমাবো? এবার নবীর কান্না দেখে আবু তালিবও কান্নার আওয়াজ, আবু তালিবও কান্না করে। আবার আবু তালিব নবীর হাতের মধ্যে ধইরা নবীর ঘরের মধ্যে নিয়ে গেল। নিয়ে কয়, বিবি রে আমি আমার এতিম ভাতিজারে ঘরের মধ্যে নিয়ে আসছি, আমার একটা খেল, আমার ভাতিজাটার মা নাই, বাবাও নাই, এই ভাতিজা আমার ঘরে থাকবে, আমার ঘরে ঘুমাবে, আমার ঘরে খাবে। বিবি রে তুমি যদি রাজি হও আমি চাই আমার ভাতিজারা আমার ঘরে খাবে। আবু তালিবের বিবিও রাজি হয়ে গেল। এবার নবী আবু তালিবের ঘরে খায়, আবু তালিবের ঘরে ঘুমায়, আবু তালিব নবীর গোসল করে দেয়, ঘুম পড়ে দেয়। দিন দিন নবী বড় হয়। নবী আমার হঠাৎ করে একদিন দেখে রাতের বেলা সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমায়, সকালে উঠা দেখে ওই রুমে নাই, আরেক রুমে শোয়া। সন্ধ্যাবেলা এক রুমে ঘুমায়, সকালে উঠা দেখে আরেক রুমে। নবী কয়, কিরে
আমি ঘুমাই এক রুমে, সকাল আরেক রুমে কেন? একটা প্রশ্ন নবীর দিলের মধ্যে জাগলো। জাগারির তো কথা কথা কয় না। নবী ডাক দেখে, চাচা যান, আমি সকালবেলা একটা রুমে ঘুমাই, সন্ধ্যাবেলা একটা রুমে ঘুমাই, সকালে উঠা দেখে আমি আর একটা রুমে, কারণ কি জানতে চাই। এই কথা বলার পর আবু তালিবের চোখের পানি ছেড়ে কান্না করে দিলেন। ডাক দেখো বাতিজা মুহাম্মদ, তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি। তোমার নিয়ে ওই সিরিয়ায় ব্যবসা করতে গেছিলাম, ওখানে যাওয়ার পর তুমি ক্লান্ত হইয়া একটা মরা গাছের নিচে যায় বসলা, সঙ্গে সঙ্গে গাছটা জেতা হইয়া গেল। এইটা ইহুদির পণ্ডিত, ইহুদিদের পাদ্রী দেখা আমার কয় আবু তালিব, এই ছেড়ার নাম কি? কয় মুহাম্মদ। আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা। ঘরের মধ্যে দৌড়ে গেলেন, যায়া কিতাব খুইলা দেখে দৌড়ে আইসা কয়, যেই ছোট্ট বাচ্চা বসার পর মরা গাছ জীবিত হইয়া যায়, এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না। এরে আবু তালিব, এটা হবে আখিরি জমানার পয়গম্বর। ও আবু তালিব, এটা হবে আখিরি জমানার পয়গম্বর, সামনে যাইবা না, কারণ এই মুহাম্মদের দুশ্মনের কোনো অভাব নাই। যদি পায় ওরা হত্যা করে ফেলবে। আর ওই মক্কায় ওর দুশ্মন, ও ভাতিজা মুহাম্মদ, ওই দিন ওখান থেকে আসার পর থেকে সন্ধ্যাবেলা একটা রুমে তোমারে ঘুম পড়াই, রাত্র যখন গভীর হয় আমার সন্তানগুলা নিয়ে তোমার বিছানায় শোয়া দিই, আর তোমার আমার সন্তানের বিছানায় শোয়া দিই। কারণ দুশ্মনের অন্ধকারে যদি মারে, তোমারে মনে করি না আমার সন্তানের মারবে, তারপরও তোমাকে যেন হত্যা করতে না পারে। এ টাঙ্গাইলের মুসলমান, আপনাদের কাছে জানতে চাই, আবু তালিবের নবীর জন্য মুহাম্মদ মুহাব্বত ভালোবাসা কম না বেশি? বেশি না কম? জোরে কম? কিন্তু যখন নবী নবুয়তি পাইলেন, আবু তালিবের কাছে যায় কালিমার দাওয়াত দিলেন। আবু তালিব কালিমা পড়ে না। নবীর বড় দুঃখ। নবী কয়, চাচা আমার এত লালন পালন করলো, খাওয়াইলো, পড়াইলো, গোসল করে দিল, চাচায় যদি কালেমা না পড়ে জান্নাতে তো নিতে পারবো না। নবীর মনের মধ্যে বড় ব্যথা। নবী আমার যেদিন আবু তালিব বিদায় হয়ে যাবে, নবী দৌড়ে গিয়া চাচার শিওরে বৈশা কান্দে, চাচা যান কালিমাটা পইরা নে, বেশি কিছু বলা লাগবে না, বলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা আপনি বলেন, আমি আপনার সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আপনি তো আমার জন্য কম কষ্ট করেন নাই চাচা। আমার ওই 8 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত আপনি লালন পালন করছেন। চাচা যান, মা নাই, বাবা নাই, মার আদর, বাবার আদর দিয়া আপনি আমারে বড় করছেন, কালিমাটা পইরা নেন। আবু তালিব কালিমা পড়ে না। এদিক দিয়া খবর পাইয়া উতবা সাহেবেরা হাজির হইয়া গেল। উতবা আবু জাহিল, উতবা সাহেবেরা কয়, ও আবু তালিব, আপনি বুঝি মরার সময় বাপদাদার ধর্মের মধ্যে চুনকালি লাগাইবেন? এই কথা শুই না আবু তালিব কয়, ভাতিজা মুহাম্মদ তুমি কাঁদবা না, আমি জানি তোমার ধর্মটা সত্য রে বাবা, তারপরও আমি আমার বাপ দাদার ধর্মের উপরে মৃত্যুবরণ করলাম। নাউজুবিল্লাহ। এ টাঙ্গাইলের শিক্ষিত সমাজ, ও যুবক ভাই, আপনাদের কাছে জানতে চাই, আবু তালিব জান্নাতি নাকি জাহান্নামী? কোথায় যাবে? কোথায়? ভালোবাসা কম ছিল না বেশি ছিল? কিন্তু এত ভালোবাসা থাকার পরও 40 বছর লালন পালন করার পরও জাহান্নামে যাবে, কারণ আবু তালিবের জীবনে কালিমা নাই, নবীর আদর্শ নাই। ঠিক কিনা বলেন? যারা বলে যে আমরা নবীরে ভালোবাসি যাবো নামাজ না হইরা, আগে তো যাইলে আবু তালিব যাইতো, কথা কয় না?
ঠিক না? আপন চাচা না? এ যুবক ভাই, ওরা কয় আমরা নবীরে ভালোবাসি। আমি ঘটনা কেন বললাম, বুঝাইতে চাইলাম ভালোবাসার দ্বারা জান্নাত পাওয়া যাবে না, নবীর আদর্শ, নবীর ইত্তেবা করা লাগবে। এ যুবক ভাই, ওরা আবার মানুষদেরকে সেরেকি গান শিখায়। সেরেকি গান আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া। সবাই দি কর না নাউজুবিল্লাহ। আল্লাহ আগেও কি মানুষের বাড়ি বাড়ি আইসিনি? আগেও গায়েব, এখনো জান্নাতে আমাদেরকে দেখা দিবে ইনশা। জান্নাতে যাইতে মন চায় না নাকি? আল্লাহ আমাদেরকে দেখা দিবে জান্নাতে। আল্লাহর দন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর দন খাজারা দিয়া নবী গেছে নাকি খালি হইয়া। নাউজুবিল্লাহ কোন? আবার নবীর দন খাজায় পায়া শুইয়াছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, বাবা রে তোর দরবারে। নাউজুবিল্লাহ। সন্তান দেওয়ার মালিক কি? কথা কয় নাকি? বাবায় কি সন্তান দিতে পারেনি? যদি বাবায় সন্তান দিতে পারত, আমার দেশের নেতারা, আমার দেশের বড় বড় এমপি মন্ত্রীদের সন্তান নাই, ওরা টাকার বস্তা দিয়া সন্তান নিয়ে আসতো। ঠিক কিনা বলেন? এ নবীর উম্মত বড় দুইটা ফিতনা বর্তমান সমাজে। একটা হলো বেদাতি আর একটা হলো লামাযাবি। বলে একদল খালি আমল কমায় আর একদল খালি বাড়ায়। একদলে কি করে? আমল কমায়, আরেক দলে আমরা কেন আসেনি, একদল বাড়াইতে বাড়াইতে পীরের বাড়ায় খোদা। আমরা পীরের পীর মানি, আমিও এক পীরের মুরিদ, কিন্তু পীর রাস্তা দেখানোলা, পথ প্রদর্শক, এর চেয়ে বেশি কিছু। পীরে খালি আমার দেখাইব যে কেমনে কেমনে আমল করলে আমি জান্নাতে যাইতে পারবো। কথা কয় না? পীরের কাম কি? পীর অর্থ কি? পীর ফার্সি শব্দ, আমিও পীরের মুরিদ। পীর অর্থ পার্সি শব্দ, অর্থ হলো উস্তাদ, মানে রাস্তা দেখানেওয়ালা। আমি জান্নাতের রাস্তাটা চিনি না, পীরের কাছে যাবো, পীরে আমারে দেখাই দিবে। কারণ পীর নিজেই যদি নামাজ না পড়ে আমারে কি জান্নাতের রাস্তা দেখাইব? কথা কয় না? ঠিক নেই? আমাদের দেশে হক্কানি পীরও আছে, ভণ্ড পীরও আছে না নাই? আমরা হক্কানি পীরের বিরুদ্ধে না, ভণ্ড পীরের বিরুদ্ধে। কারণ ভালো খাঁটি সরিষার তেলের আড়ালে 2 নম্বর সরিষার তেল, ভেজাল তেল আছে না নাই? বইরা গেছে বাজার। কথা কয় না? ঠিক নেই? ভাইরা আমার, 2 দল ফিতনা। কয় দল? জোরে কোন? একদল আমল কমায় আর একদল বাড়ায়। বাড়াইতে বাড়াইতে বট গাছ পাইলো সিজদা দিও। ঠিক নেই? আরেক দল খালি কমায়, কমাইতে কমাইতে কয় বেতের নামাজ নাকি 1 রাকাত। আমরা কয় রাকাত পড়েন বেতের নামাজ? জোরে কয় না রে? আমিও 3 রাকাত পড়ি। কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইসি, উনিও 3 রাকাত পড়ে। আপনারাও 3 রাকাত পড়েন। আমার দেশে কিছু যুবকেরা ইদানিং বিদেশ পাঠাইছি। আগে আলটাল বাইতো, নৌকা বাইতো, বাপে টাকা পয়সা খরচ করে বিদেশ পাঠাইছে। বিদেশের তায়াকের মসজিদে এমন জায়গায় দাঁড়ায়, আছে না নাই? ঠেক এমনি বেরো দাঁড়ায়। কিরে আরে ভাই, কেউ আঙ্গুলের লোকে কেউ আঙ্গুলের লোকে মিশাইতে বানাইলে শয়তান শয়তান খারাইব। তো তোর নিচে দিয়ে যে শয়তান কতটি আইয়ে যায়, খবর তোর আছে? কথা কয় না? হ্যাঁ কয় কি? আবার কয় বেতন নামাজ 1 রাকাত। কয় রাকাত? তারাবি কয় 8 রাকাত, আছে না নাই? আমরা বলি তারাবি 20 রাকাত। কয় রাকাত? এরা খালি আমল কমায়, আরেক দল খালি আমল বাড়ায়। বলতে পারেন হুজুর, বাড়াইলে আর কমাইলে সমস্যা কি? কি এমন একটা প্রশ্ন হতে পারে কি পারে না? কি সমস্যা একটু বলবো নি? আমি বলবো, বলা দরকার আছে না নাই? কারণ এই ফিতনায় কদিন পর আপনার ছেলে জড়ায় আপনারা কাফের ফতুয়া দিব। ঠিক কি বলেন? হ্যাঁ, এখন যেই সমস্যা চলতেছে, বাপে পোলারে দেখতে পারে না, পোলায় বাপের, বাপে এক দল করে, এক তরিকা মানে, পোলায় আরেক তরিকা মানে। কয় কিরে, আমি দেই আমার মসজিদে যেখানে জুমা পড়ে 2500-এর মতো মুসল্লি আমার মসজিদে। গাউসিয়াতে যাবেন, দাওয়াত রইল, একদম সদরে ফেলে এবার পাশেই মসজিদ আমার। দেই বাপে পোলারে দৌড়ায়। কিরে দৌড়াস কা? আব্বাই আমার দৌড়াইতেছে কা? কয় যে আমি বিদেশের তাই বেতন নামাজ 1 রাকাত পড়ি। আব্বাই এলাকার মানুষের সবাই আমার সিসি করে। কথা কয় না? কি নতুন একটা কিছু করলে কথা কয় না? এখন বলতে পারছে হুজুর সমস্যাটা কি?
কমাইলে বাড়াইলে। আপনাকে এলাকায় যদি চৌকে কেউ কম দেয়, হ্যাঁ চোখের মধ্যে কি লাগায়? ও কথা কয় না, কি লাগায়? চশমা। এমন মনে করেন আপনাকে এলাকায় সবচেয়ে কাছে বড় বাজার কোনটা? সোনালী মোড়। আমি এই যে সেদিক এই দিক দিয়ে তো আসলাম নাকি। এমন মনে করেন এই লোক চোখে কম দেখে এখন সোনালী মোড় দৌড়ে গেছে ডাক্তারের কাছে, অথবা টাঙ্গাইল গেছে। কোথায়? টাঙ্গাইল সদরে গেছে ডাক্তারে। ডাক্তার কি, আমি চোখে কম দেখি, আমার একটা চশমা দেন। ডাক্তার কয় ভাই তোমার কেমন চশমা দিব? কয় এমন একটা চশমা দিবেন আমি যেন সব ছোট জিনিসগুলা বড় দেখি, সব ছোট জিনিস বড় দেখি। তো ডাক্তার চশমা তো দিয়ে দিছে। বিকালবেলা টাঙ্গাইলতে চশমা কিনা বাড়িতে এসে বিকালবেলা সোনালী মোড় বাজারে গেছে মাছ কিনতে। আমনগো দেশে ছোট ছোট ইলিশ মাছের আমরা কি কর? ঝাটকা। কি কর? বড় ডিরে কর ইলিশ না। এমন এই লোক বিকালে বাজারে গেছে, ইলিশের বাজারে ঢুকিয়া সব উঠছে তো ঝাটকা, কিন্তু এই লোক দেখতেছে সব বড় বড় ইলিশ। সব কি রে? কথা কয় না কি? হ্যাঁ চিন্তা করে কি রে, আমাকে সোনালী মোড় বাজারে তো এত বড় ইলিশ জিন্দিগিতে দেখি নাই, করতে আইলো রে। মনে একটু আয়া পড়ছে। ওই কত রে কেজি? মাত্র 600 টাকা। কস কি, কিছুদিন আগে না এগুলো আমরা 1800, 2000 টাকা, 2200 টাকা কেজি কিনছি। কমলো কবে? দে দে লাগা লাগা 4 কেজি লাগা, 4 কেজি। কয় কেজি? 1 কেজির টাকা দিয়া 2400 টাকা দিয়ে 4 কেজি পাওয়া যাইব। তাড়াতাড়ি বস্তা বইরা দিছে 4 কেজি মাছ। 6টা হয়েছে 1 কেজি, 6টায়। কয়টায়? 424টা মাছ কম নেই। এবার নিয়া বাড়িতে আইসে, আয়া দরজায় নক দিছে, বিবি রে। কয় কি? এত বড় ইলিশ আনছি আজকে। তুই, আমি তো জীবনে খাওয়াই না, তোর আব্বাই কোনোদিন খাওয়ায় না।